আমরা যারা নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও বা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, সো আমাদের একটা সমস্যা হয়। সেটা হলো আমরা অনেক সময় দেখা গেছে যে এরকম আমাদের ফুটেজটা ওভার এক্সপোজার হয়ে যায়, অর্থাৎ ফুটেজটি জ্বলে যায়। সো এটি সাধারণত আপনি যদি আইএসও বাড়িয়ে দেন, এরপর আপনার যদি প্রচুর পরিমাণ রোদ থাকে, আপনি ডিসপ্লেতে যদি সঠিকভাবে দেখতে না পারেন, দেখেন এটা আমার মিউজিক ভিডিওর একটা শ্যুট। সো আমি রোদের প্রচুর আলোর কারণে এবং ছাতা ছিল না, যার ফলে কিন্তু এই ফুটেজটি আমি দেখতে পারিনি যে আসলে এই ফুটেজটি জ্বলে গেছে। পরবর্তীতে আমি যখন ডাভিন্সি রিসলভ দিয়ে কালার করতে যাই, তখন আমি দেখি ব্যাকগ্রাউন্ড জ্বলে গেছে, সাবজেক্ট জ্বলে গেছে এবং সকল কিছু জ্বলে গেছে। এই জ্বলা ফুটেজটাকে কিন্তু ঠিক করা যায় ডাভিন্সি রিসলভের মাধ্যমে। সো খুব সহজে আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এরকম একটি জ্বলা ফুটেজ থেকে কিভাবে আপনারা এরকম একটি ফুটেজে নিয়ে আসবেন। দেখেন এটি কিন্তু আমি পরবর্তীতে কালার গ্রেডিং করেছি। সো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি ফুটেজ থেকে খুব সহজেই যে ওভার ব্রাইটনেস আছে বা এক্সপোজার রয়েছে, ফুটেজটা ঝলসে গেছে, সেটিকে ঠিক করতে পারবেন এই ডাভিন্সি রিসলভের সাহায্যে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু অনেকটাই ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। সো এটিকে কিন্তু এরকম একটি ফুটেজে নিয়ে আসতে পারবেন খুব সহজেই আপনারা। সেটি আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আমি ডাভিন্সি রিসলভ দিয়ে। জাস্ট জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই ফুটেজটা কিন্তু পরবর্তীতে কালার গ্রেডিং করে সম্পূর্ণ জ্বলে যাওয়া ভাবটি কিন্তু আমি দূর করতে সক্ষম হয়েছি। এটি কিন্তু প্রিমিয়ার প্রো কিংবা ক্যাপকাট অন্যান্য সফটওয়্যার দিয়ে করতে গেলে অনেক ধরনের সমস্যা হয় বা সঠিকভাবে আপনি করতে পারবেন না। বাট একমাত্র ডাভিন্সি রিসলভের মাধ্যমে কিন্তু আপনারা সকল কাজ করতে পারবেন, কালার গ্রেডিংয়ের এ টু জেড। অর্থাৎ আপনি কালো ফুটেজ ঠিক করতে পারবেন এবং জ্বলে যাওয়া ফুটেজও ঠিক করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে এই ফুটেজটাকে এখন আমি ঠিক করব। জাস্ট ডাভিন্সি রিসলভটি ওপেন করার পরে আমি জাস্ট রাইটে ক্লিক করব। দেখেন রাইটে ক্লিক করলাম, অ্যাড নোট, অ্যাড এ সিরিয়াল দিলাম। সো এখন দেখেন আমার এখানে এই যে স্কোপে যদি আমি যাই, সো এখানে কিন্তু 1000 এর উপরে হিট করেছে ব্রাইটনেস। সো এটিকে আমাকে কমাতে হবে। এটি যদি আমি ডাউন করে দিই তখনই কিন্তু এটি কমবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানে এই কার্ভসের খেলা। অর্থাৎ এটিকে যদি আমি ডাউন করে দিই, অর্থাৎ নিচের দিকটা নামিয়ে দিই এবং এখান থেকে এখানে দুইটাকে সমান করে দিই, তাহলে কিন্তু এটির যে ঝলসে যাওয়া ভাবটি এবং মিডল থেকে যদি একটু কমিয়ে দেয় তাহলে কিন্তু সেটি সম্পূর্ণ কমে যাবে এবং ফুটেজটি কিন্তু একদম ন্যাচারাল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে ছিল এরকম, আমি জাস্ট ব্রাইটনেসটাকে কন্ট্রোল করলাম, এটি কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। সো এখন যদি আমি এটির উপরে কালার গ্রেডিং করি তাহলে কিন্তু এই ফুটেজটি আর জ্বলে যাওয়া ফুটেজ সেটি কিন্তু বোঝা যাবে না খুব সহজে। এই জন্য আমি কালার গ্রেডিং করার জন্য সিম্পলি আমি এখান থেকে 3 নাম্বার নোটে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট প্রথমে স্কাইটাকে সিলেক্ট করব। দেখেন আমি প্রথমে গেন থেকে একটু ব্লু টোনে দিয়ে নিচ্ছি, যেহেতু ফুটেজটি ভালো দেখা যাবে। তারপরে অ্যাড নোট, অ্যাড এ সিরিয়াল দিয়ে আরও একটি নোট নিয়ে নিলাম। সো নোট নেওয়ার পরে এখন জাস্ট স্কাই সিলেক্ট করলাম। এখন এখানে ক্লিক করে স্কাইটা যাতে মুখে না আসে সেজন্য এই অপশনে গিয়ে আমি উপরে উঠিয়ে দিলাম। সো দেখেন এখন যদি আমি এটির স্যাচুরেশন বাড়িয়ে দিই, এখান থেকে আলোটাকে একটু কমিয়ে দেই এবং এখান থেকে কার্ভস থেকে একটু ডাউন করে দেই এবং গেন থেকে জাস্ট দেখেন স্কাই কালারটা চলে আসতেছে। সো এখান থেকে ডি নয়েজটা আমি একটু বাড়িয়ে দেবো। সিম্পলি ডি নয়েজটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে দেখেন মোটামুটি কালারটা চলে এসেছে। এখন এখান থেকে স্যাচুরেশন দিয়ে দিলাম। দেখেন স্কাই কালারটা কিন্তু চলে আসলো। অ্যাড নোট, অ্যাড এ সিরিয়াল দিয়ে দিলাম। এরপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু কালার করব। সো এটাকে আমি আরেকটু উপরে উঠিয়ে দিলাম যাতে মুখে না আসে। সো দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড স্কাইয়ের মতো যে গাছপালা রয়েছে সেটিকে কালার করব। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে ডি নয়েজটাকে বাড়িয়ে দেবো। এরপর স্যাচুরেশন বাড়িয়ে দেবো। সো তারপরে অ্যাড নোট, অ্যাড এ সিরিয়াল দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডের যে গাছের কালার সেটি কিন্তু হয়ে গেল। এখন আমি কিছুটা কমিয়ে দিচ্ছি যেহেতু বেশি বেশি লাগতেছে। এখন দেখেন আমি সবুজ কালার করব। জাস্ট সবুজটাকে সিলেক্ট করে দিলাম। সবুজ সিলেক্ট করার পরে এখান থেকে ডি নয়েজ থেকে বাড়িয়ে দিয়ে স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, অ্যাড নোট, অ্যাড এ সিরিয়াল। সো দেখেন এখন কিন্তু মোটামুটি একটি কালার কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ফেসটাকে একটু ব্রাইট করতে পারি বা ফেসের কালারটি করতে পারি। এজন্য আমি ফেসে আইডোপার টুল দিয়ে ফেসটাকে সিলেকশন করব। দেখেন আপনারা এভাবে ফেসটাকে সিলেক্ট করে দেবেন। সো অনেক সময় দেখা গেছে ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত আলো থাকলে ফেসটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট হয় না। এটা কিন্তু আপনাকে সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট দেখেন আমি ফেসটি সঠিকভাবে সিলেক্ট করে দিলাম। এরপর আমি ডি নয়েজটাকে বাড়িয়ে দেবো। ডি নয়েজটাকে বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে হালকা একটু কার্ভস থেকে ব্রাইট
কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিলাম এবং গেন থেকে এটাকে কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, গেন থেকে হালকা একটু গোলাপি টাইপের করে দিলাম যাতে পেজটা আমার গোলাপি টাইপের হয়। সো দেখতে পাচ্ছেন অ্যাড নোট অ্যাড এ সিরিয়াল। এখন দেখেন মোটামুটি একটি কালার চলে এসেছে। এখন গেন থেকে এটিকে আমরা একটু ব্লু টোনের দিকে দিয়ে দেব গেনটাকে, তাহলে কিন্তু প্রফেশনাল একটি কালার দেখা যাবে। সো জাস্ট আপনারা দেখেন আমি এখানে নোটে একটু গেন থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে অ্যাড নোট অ্যাড সিরিয়াল। সো এখন দেখেন আগে ছিল এরকম, পরে এরকম, এটা হলো অরিজিনাল ফুটেজ। আমি এটিকে ঠিক করে এরকম করতে সক্ষম হয়েছি। সো যারা নাকি ডাভেন্সি রিসাল্পের কাজ শিখতে চান, সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ধরনের কালার গ্রেডিং শিখতে চান। এছাড়া আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ডাভেন্সি রিসাল্প নিয়ে যে কোনো হেল্প যদি আপনাদের লাগে কিংবা সফটওয়্যারের হেল্পও যদি লাগে, সেটি আপনারা আমার কাছ থেকে পাবেন আশা করি। সো আজকের মতো আল্লাহ হাফেজ।